হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো আসলে যেহেতু সামনে কুরবানি ঈদ, আবারও কিন্তু আমার কর্মব্যস্ততা বেড়ে গেছে। এখন অনেক বেশি ব্যস্ত নিজের বিজনেসের কাজ নিয়ে, যার কারণে ব্লগটা ঠিক মতো শেয়ার করতে পারছি না। একদিন পর পর ব্লগ দেওয়ার কথা থাকলেও এখন 3-4 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় আসলে কোন দিক দিয়ে চলে যাচ্ছে টের পাচ্ছি না। তো আমার কাজগুলো এরকম যে একদম মাঠ পর্যায়ে যেহেতু কাজ করি, সেহেতু একদম অনেক কাজই নিজেকে করতে হয়। আবার কর্মীদের কিছু ইনকমপ্লিট কাজ থাকে, যেটা হয়তো তাদের হাতে থাকলে আমি সময় মতো পাবো না। সেই কাজগুলো নিজেকে কমপ্লিট করতে হয়, মানে যে কোনোভাবেই হোক কাজগুলো আমাকে করতে হয়, রাত জেগে কাজ করতে হয়। আর এদিকে চোখের অবস্থা খুবই খারাপ, আজকে চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো যাই হোক, আসলে যখন আপনি একটা দায়িত্ব নেবেন তখন সেটা কিন্তু যেভাবেই হোক আপনাকে পালন করতে হবে। আর নিজের কাজের প্রতি যে দায়িত্ব দায়বদ্ধতা থাকে, সেখান থেকে আসলে বের হওয়ার উপায় নেই। তো একজন সাধারণ গৃহিণী থেকে একজন উদ্যোক্তা হয়ে ওঠা, এটা কিন্তু খুব সহজ একটা বিষয় না। একটা মেয়ে বিয়ের পর সংসার, তারপরে সন্তান হলে সেই সন্তান সব কিছু সামলিয়ে যখন নতুন আরেকটা কাজ শুরু করে, সেটার পিছনে যখন অনেকটাই সময় দিতে হয়, সেই জিনিসটা কিন্তু আসলে খুব একটা সহজ পথ না। তো এই যে এই কাজগুলো আমি মোটামুটি রেডি করে রেখেছি, শুধু ভালো একটা দিনের অপেক্ষায় আছি। যেদিন একদম কড়া রোদ হবে সেই দিনই ওয়াশ করব, আর ওয়াশ করে লন্ড্রিতে দিব। হয়তো সামনের সপ্তাহের প্রথম দিকেই পাঠানোর ইচ্ছা আছে, পাঠাবো। আর এই যে এই কাজটাও ইনকমপ্লিট আর কি, প্রায় রোজার 1 মাস আগে নিয়েছে, তারপরেও কাজের কোনো অগ্রগতি ছিল না। পরে আমি সেটা নিয়ে এসে নিজেই আবার শুরু করেছি। এটা আমাকে মোটামুটি এই যে যা কাজ আছে বাকি কাজটুকু 2 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। আসলে অনেক প্রেশার নিয়েই কাজ করছি। যখন আপনি কোনো বিষয় নিয়ে কাজ করবেন, সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা থাকতে হবে, তাছাড়া কিন্তু সেই কাজ আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বিশেষ করে আমি যে পর্যায়ে কাজ করি, সেই পর্যায়ে যারা মানে কুশি কাটার কাজ বা হ্যান্ড প্রিন্ট বা হাতের কাজ নিয়ে কাজ করে, তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবেই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে স্বামী, সন্তান, সংসার সব কিছু সামলিয়েও নিজের বিজনেসটা এই 8 বছর যাবৎ রানিং করছি। এবং আমার সাথে আমার যে আরও 50-60 জন কর্মী, মহিলা কর্মী যারা কাজ করে, তাদেরও ছোটোখাটো একটা হাত খরচের ব্যবস্থা যে নিজে করতে পেরেছি, এটাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগা কাজ করে। অনেকেই শখের বশে করে, অনেকে আবার নিজের প্রয়োজনের তাগিদেই করে। তো যাই হোক, কাজকে কখনোই ছোট করে দেখতে নেই। অনেকে আছে অনেক সচ্ছল ফ্যামিলি, তারাও কাজ করে। তো সেটা নিয়ে আবার অনেকে আছে যে বিভিন্ন ধরনের কটু কথা বলে। তো আসলে যে সচ্ছল থেকে কাজ করে সে কিন্তু তার শখ থেকেই করে। আমার এই বিজনেসটা কিন্তু আমার শখ থেকেই করা। আমার হাতের কাজের প্রতি অনেক মানে ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু একটা করব। যদিও এখন আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি এবং বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নেওয়ার পরে এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেই জন্য আমার কিন্তু শোরুম দেওয়ার ওরকম ইচ্ছে নেই। আর আমার যে এলাকায় বাসা, মফস্বল শহর একদম, সেখানে আসলে আমি যে ধরনের ড্রেস তৈরি করি, এই ধরনের ড্রেস খুব একটা চলবে না। এত দাম দিয়ে কেউ এই ধরনের জিনিস নিতে চায় না, কারণ মেলাতে 2-1 স্টল দেওয়াতে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো যার কারণে এখন আমি হোলসেলেই সেল করি। তাছাড়া আমার একটা ইচ্ছা ছিল ছোটোখাটো একটা শোরুম দেওয়ার, কিন্তু ওই যে যেখানে আপনার প্রোডাক্ট আসলে ভালো সেল হবে না কোয়ালিটি অনুযায়ী, সেই ক্ষেত্রে আসলে সেই রিস্কটা নেওয়া যায় না, যার কারণে এখনও অনলাইন বেসেই আছে আর কি। আর যখন আমি বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করি, তারা অনলাইন প্ল্যাটফর্মটাকেই বেশি প্রায়োরিটি দেয়, বলে এখানে আসলে সেল করতে গেলে আমার কোনো স্টল ভাড়া লাগছে না, কোনো কর্মী লাগছে না, কারেন্ট বিল লাগছে না। যার কারণে এই প্ল্যাটফর্মটাও দিন দিন যেহেতু বেশি পরিচিত হচ্ছে, মানুষ কমফোর্টেবল ফিল করছে যে কোনো ভিড় ঠেলে সময় অপচয় না করে বাসায় বসেই হচ্ছে বিভিন্ন জিনিস হাতের নাগালে
পাচ্ছে তারা কিন্তু কর্মব্যস্ত জীবন থেকে এই সুবিধাগুলোই নিতে পছন্দ করে। তো যাই হোক, সেই বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে এখন অনলাইন বেজেই আসলে আছি। যদিও হোলসেল করি, তবে নিজের যে পেজ আছে, নিজে যে একসময় রিটেল সেল করতাম সেই জিনিসটা এখনও মাথায় কাজ করে। কিন্তু কর্মীর এত স্বল্পতা, আমার যে পরিমাণ অর্ডার থাকে সেই পরিমাণ কিন্তু আমি কর্মী পাই না। সেই ক্ষেত্রে আসলে নিজের কাজটা যে আবার পুনরায় শুরু করব হোলসেলের পাশাপাশি, সেটাও করতে পারছি না। সব কিছু মিলিয়ে আসলে একটু প্রবলেম ফেস করতে হয়, তারপরেও কিছু করার নেই। আল্লাপাক যখন চাইবে, যখন সময় সুযোগ হবে, তখন হয়তো আবারও নিজের বিজনেসটা শুরু করতে পারবো। তবে যাই হোক, হোলসেলটা যেহেতু নিশ্চিত সেল এবং বেশ ভালো অর্ডার থাকে, সেহেতু এটা নিয়েও খুব একটা প্রবলেম নেই। তবে ওই যে নিজের স্বপ্ন আর কি, যেটা নিজে একদম নিজের একটা বিজনেস ভালোভাবে দাঁড় করাবো, সেটা কিন্তু মনের এক কোণে রয়েই গেছে। তবে যাই হোক, ওই যে বললাম, আল্লাপাক যখন সময় সুযোগ দিবে তখন হবে। তো কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কিছুই কিন্তু বলতে পারিনি, তবে আপনারা তো দেখেছেন। আর এগুলো সব মোটামুটি আমার বাগানের সবজি, শুধু পটলটা বাদে। পটলের খোসাটাও আমি ভর্তা করব, যার কারণে রেখে দিয়েছি। তো এখানে আমি কথা বলতে বলতেই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। একটা পাতলা ঝোল করব, করলা ভাজি করব, আর পটলের খোসা ভর্তা করব। আর ঢেঁড়স আজকে রান্না করব না, এটা ফ্রিজে রেখে দিব, কারণ অল্প পরিমাণ, আবার আরেকদিন উঠালে একটা ভাজি হবে। আর ঢেঁড়স কিন্তু প্রতিদিনই 4-5টা করে ওঠে, খুব দ্রুত বড় হয়ে যায়। আবার গাছে রাখলে বিচি পুরো হয়ে যায়, এই জন্য প্রতিদিনই 2-3টা করে উঠাতে হয়। তো যাই হোক, আসলে অফ ক্যামেরাতে আমি রান্না করে ফেলছি, এখন নিজের জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর পটলের খোসা ভর্তা, লাউয়ের খোসা ভর্তা বা মিষ্টি কুমড়ার, এগুলো আমার কাছে খুবই মজা লাগে। আসলে যারা ভর্তা পছন্দ করে তারা সব ধরনের ভর্তাই পছন্দ করে। তো এখানে আমি কিন্তু একটু আলু দিয়েছি, যার কারণে একটু আঠালো ভাব হয়েছে। দেশি ছোট আলুগুলো এই ধরনের খোসা জাতীয় ভর্তাতে দিলে একটা স্টিকি ভাব থাকে, যার কারণে এটা খেতে ভালো লাগে। আদারওয়াইজ কিন্তু একটু খসখসা বা পানসে পানসে ভাব হয়, আর আলু দিলে সেটা থাকে না। তো যাই হোক, আমি হচ্ছে নিজের খাবারটা সাজিয়ে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়াও শেষ করে ফেলেছি। আর এই যে সকালে রোদ হলে বিকালে ঝড় বৃষ্টি, এরকম একটা আবহাওয়া চলছে বর্তমানে। তো এখন বেশ ভালো, মানে ঝড় বাতাস হচ্ছিল। তো ভাবলাম বিকালের নাস্তায় একটু পেঁয়াজু করা যাক। তো আমার ছোলা ছিল ফ্রিজে, সেটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন সেই পেঁয়াজুটা ভেজে নেব। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া বোনদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো পেঁয়াজের ব্যাটার মাখাতে মাখাতে কিন্তু অলরেডি বৃষ্টি চলে আসছে, ঝুম বৃষ্টি। আর এরকম বৃষ্টিতে এরকম মুচমুচে পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল খেতে ভালো লাগবে মনে হচ্ছিল। আর এখানে যেহেতু আমি যখন মিক্সচারটা তৈরি করি তখন চালও দেই ডালের সাথে, এই জন্য বেশ ভালো ক্রিস্পি হয়, আমার কাছে ভালো লাগে আর কি। অনেকে এক্সট্রা করে চালের আটা দেয়, এটা আবার আমার কাছে ঝামেলা মনে হয়। আবার অনেক সময় চালের গুঁড়ি কিন্তু সব সময় বাসায় থাকে না, তাই যখন আমি ডালটা ভিজাই তার সাথে একটু চাল দিয়ে দিই। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম। এইভাবে যখন নাস্তা রেডি করি, মেয়ে খুব খুশি হয়। যে কোনো জিনিসই আসলে আগে দর্শনধারী, পরে গুণ বিচারি। তো দেখতে ভালো লাগলে আমার মনে হয় সেটা খেতেও ভালো লাগবে, খাওয়ার একটা আগ্রহ জন্ম নেয়। তো যার কারণে একটু সব সময় সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার চেষ্টা করি। আর এইদিকে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির জন্য আমি আমার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না। আসলে জামাগুলো ধোয়া দরকার, কিন্তু এই যে কখনো বৃষ্টি কখনো রোদ, এই জন্য সাহস পাচ্ছি না। তবে আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হলেই জামাগুলো ধুয়ে দিব। আর এখানে বেডরুমে বসে বসে খাচ্ছিলাম, আর আজকের বৃষ্টি খুব উপভোগ করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।